হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকেও চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে। বাচ্চাদের সামার হলিডে যেহেতু দেখা যায় প্রতিদিনই কোথাও না কোথাও বের হওয়া হয়। আর এভরি উইকে ওর বাবার ছুটি থাকলে তখন দেখা যায় দূরে কোথাও যাওয়া হয়। এই তো আজকেও চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে সেন্ট ওভেন প্লাসি পার্ক। তো আমার ছেলেকে আমার আমার ছেলে যখন পেটে ছিল তখন একবার এসেছিলাম। চিন্তা করলাম আমার ছেলে যেহেতু পানি অনেক বেশি পছন্দ করে, দেন এখানে আসলে ও অনেক বেশি হ্যাপি হয়ে যাবে, ওর জন্যই আসা আজকে। আর আমার ছেলে বাইরে ঘুরতে খুব পছন্দ করে, কম বেশি সব বাচ্চারাই ঘুরতে পছন্দ করে। এই তো আমরা এসে পড়েছি পার্কে। এই তো পার্কের নাম দেওয়া আছে। দেন আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। প্রথমেই লেক পার্ক ছিল, যেদিকে আমরা গাড়ি পার্কিং করছি পেছন সাইডটার থেকে আমরা এসেছি। লেকটা কাছে পড়ে। দেন এই তো আমার ছেলে প্লাস এরিয়াতে আমার ছেলে এসে পড়লো। প্রথমে ও ভয় পাচ্ছিল, যেতে চাচ্ছিল না, তো ওর বোনদের হাত ছাড়বে না। দেন আবার এসে পড়ে, ওরে যতবারই ওখানে দেওয়া হচ্ছে ও এসে পড়তেছে। লাস্ট মোমেন্টে ও এত বেশি এনজয় করেছে, দেন তখন আর আসতেই চাচ্ছিল না। দুপুর টাইমটাতে আসলে মেবি ভালো হতো। এখন বিকেল হয়ে গিয়েছে, যার কারণে অনেক বেশি ঠান্ডা বাতাসও শুরু হচ্ছে। আর ঠান্ডার কারণে বেশিক্ষণ ওরে রাখতে পারিনি এখানে। আর হলিডে থাকার কারণে বাচ্চারা দেখা যায় রাতে দেরিতে ঘুম আসে আর সকালবেলায় খুব দেরিতে উঠে, যার কারণে বিকেলেই আসা, দুপুর টাইমে আসা হয়নি। জায়ান তার বড় বোনের হাত ছাড়বে না। দেন লাস্ট মোমেন্টে মানহা নামতে চায়নি। দেন মানহা ওর সাথে আসছে। ওর সাথে না আসলে তো হবে না, ও একা একা কীভাবে করবে, সেই জন্য মানহা লাস্ট মোমেন্টে ওর সাথে প্লাস এরিয়াতে এসেছে। এই তো এখন তো বোনকে পেয়ে খুব বেশি হ্যাপি। এখন ওর বোনরা ওর জামা চেঞ্জ করে দিচ্ছে। খুব কষ্টে ওরে ওখান থেকে নিয়ে এসেছে। ও খুব বেশি কাঁপাচ্ছে, ঠান্ডা লাগতেছে। দেন কাপড় চেঞ্জ করে দিয়ে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। বাসার থেকে আমি ফ্রুটস, কেক, ক্রিপস, এগুলো জুস নিয়ে আসছিলাম। এ তো খেয়ে আবার প্লেগ্রাউন্ডে চলে গেল। আমার ছেলে দোলনাতে উঠবে, প্লে করবে, সেই জন্য এতে ওয়েট করতেছে। এখন একটা সিট খালি হয়েছে, দেন ও উঠে পড়লো। ও তো অনেক বেশি হ্যাপি। পার্কে আসলে ও কোনোভাবেই বাসায় যেতে চায় না। আর বাচ্চাদের নিয়ে পার্কে আসলে দেখা যায় অনেক অ্যাক্টিভিটিস শিখতে পারে, ব্রেন ডেভেলপ হয়। এক বাচ্চারটা দেখে অপর বাচ্চা অনেক কিছু শিখে। ও অন্য বাচ্চা যা করে অপর বাচ্চা ওইগুলো করার চেষ্টা করে, অনেক অ্যাক্টিভিটিস শেখা হয়। আর ইংলিশ মায়েরা ওরা বিকেলে বাচ্চাদের কখনোই ঘুমানায় না, ওরা পার্কে নিয়ে যায়। পার্কে নিয়ে যাওয়ার পরে বেশিরভাগ উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যায়। আর স্কুল হলিডে টাইমে তো প্রতিদিনই ওরা পার্কে নিয়ে যায়। হেলথের জন্য খুবই ভালো পার্কে আনা বাচ্চাদের। আর দেখা যায় খিদা বাড়ে এবং ঘুম ভালো হয়। আর এই তো পাশেই ছিল, ছেলেরে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসছি। পার্কের পাশ দিয়েই অনেক সুন্দর লেক ভিউটা খুবই সুন্দর। এই তো অনেকগুলো ডাক একসাথে যাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর লেকটির পাশ দিয়ে হাঁটছিলাম বিকেলবেলায়, খুবই ভালো লাগছিল হাঁটতে। খুবই সুন্দর লেকটি। আমার ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট লেকটি খুবই সুন্দর আর খুবই বড়। আমার বাচ্চারা যেমন ঘুরতে পছন্দ করে, আমি এবং আমার হাজব্যান্ডও, যার কারণে আমাদের এভরি উইকেই বের হওয়া হয়। দেন আমরা রাতে ডিনার করতে এসে পড়েছিলাম টেস্টে। এখানকার খাবার আমার কাছে খুবই ভালো লাগে। এই তো চিকেন চিপস, এগুলো অর্ডার করলাম, সাথে ছিল ড্রিঙ্কস। এই তো রাতের ডিনারটা এখান থেকে খেয়ে আমরা চলে যাব বাসায়। এই তো বাচ্চারা খাচ্ছে, ওরা খুব বেশি পছন্দ করে এখানকার খাবার। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আজকের ব্লগটি আমার এতটুকুই। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফিজ।